সত্যি আমি যদি একবারের জন্য জানতাম যে বৌমা এখানে, একবারের জন্য ডাকতো আমাকে। আপনি অকারণ ওকে বকাবকি করছেন। আমরা দুজন ঘরে শুয়েছিলাম দেখেই তো ও আর ঘরে ঢোকেনি। ওর কি দোষ বলুন তো? ও কোথায় বা শুতো? শুনছেন তো, বাকিদের ঘরের দরজাও বন্ধ ছিল। পদ্মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি ঘরে এসো। বাবা রে বাবা, আমাদের নবর দেখছি এখনো ফুলসজ্জার ঘর কাটেনি দিদি। হ্যাঁ, বউকে নিয়ে দিনের বেলাও ঘরে শুতো। তুই থাম দেখি, কি ব্যাপার রে? এতটা বেলা হয়ে গেল, কারুর কোনো কাজকর্ম নেই বাড়িতে? সব এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চর্চা করবি নাকি এই বিষয় নিয়ে? যা 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 কাজে যা। বড় বউ চল তো। ও ঠিক শুধু আমাকে বকেই গেল, আমার কথাটাই বুঝলো না, শুনলও না। এখন সব কথা ওই পদ্মা দিদির সাথে, আমার সাথে বুঝে আর তার কোনো কথা নেই। তাহলে কি পথিক আমার সাথে আর কথা বলবে না? তুমি এ ঘরে কি করে এলে পদ্মা? আমি তো তোমাকে এই ঘরে আসতে নিষেধ করেছিলাম। এ কি, এই আপনি কি বলছেন? আপনিই তো আমাকে নিজের ঘরে ডাকলেন। আর শুধু তাই নয়, আপনি আমাকে নিজের পাশে শুতেও বললেন। অবশ্য শুধু... থামো! মিথ্যে বলার একটা সীমা আছে। ও মা, আমি মিথ্যে বলবো কেন? আপনি না আমার স্বামী। আমি মিথ্যে বললে আমার ধর্মে সইবে? আপনি আমাকে নিজের পাশে শুতে বললেন, আমি তাই না শুলাম? না হলে কি আমি শুতে পারি বলুন? আপনি কাছে ডাকলেন তাই। আমি ভেবেছিলাম কপাল ঘরে এসেছে, বুঝতে পারিনি যে তুমি এসেছো। বুঝতে পারলে তোমাকে খাটে শুতে দেওয়া তো দূরের কথা, ঘরে পর্যন্ত ঢুকতে দিতাম না। আমি যে তোমাকে বুঝতে না পেরে ঘরে ডেকেছি সেটা তুমি খুব ভালো করেই জানো পদ্মা। আর আমি যে তোমাকে অপছন্দ করি সেটাও তোমার অজানা নয়। আপনার রাগ দেখছি এখনো পড়েনি, তবে একদিন না একদিন তো ঠিক পড়বে, আর সেদিন আপনি আমায় বুঝতে পারবেন। তোমাকে আমার আর কিছু বোঝার বাকি নেই পদ্মা। শুধু একটা প্রশ্নের উত্তর দাও তো, কপালের মল তোমার পায়ে এলো কি করে? কি হলো? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তোমার পায়ে কপালের মল এলো কি করে?
আপনি দেখছি কপালের সব অলংকারই খুব ভালো করে চেনেন। হ্যাঁ, কারণ সে যৎসামান্য গয়নাই পরে। গয়না পরে বৈভব জাহির করার মতো হীন মানসিকতা তার নেই। সে তো গয়না পরতে ভালোই বাসে না। তাই বোধহয় এই মল কপাল আমায় দিয়ে দিয়েছে। আর কত মিথ্যে তুমি বলবে পদ্মাবতী? আমার দেওয়া উপহার কপাল কখনোই তোমার হাতে তুলে দিতে পারে না। খোলো ইমল, এই মুহূর্তে খুলে ফেলো। কি হলো? খোলা ইমল। নিন, ধরুন, ফেরত দিয়ে আসুন কপালকুণ্ডলাকে। চাই না আমি। শোনো পদ্মাবতী, যে মল তোমার পায়ে উঠেছে সেটা কপালের পড়ার কোনো প্রয়োজন নেই। তাই আমি এটা কপালকে দিলাম না। আমি চাই না তোমার কোনো রকম সংস্পর্শে সে থাকুক। আমি এতই অচ্ছুত? জয় মা, জয় মা অন্নমালিনী। কপাল, কপাল কি হলো? কপাল দেখ দেখ, দেখছিস তো তোরা, একের পর এক অঘটন ঘটতেই থাকবে তোদের পরিবারে। কাল দোল পূর্ণিমা, কাল দোলের দিনে আমি চাই তোর স্বামীর মনেও তোর জন্য প্রেমের রং লাগুক। কাল তুই একা দোল খেলবি তোর স্বামীর সাথে।